উত্তরে নদ-নদীর পানি কমতে শুরু করলেও তীব্র হয়েছে ভাঙন। প্রতিদিনই নতুন করে ভাঙছে নদ-নদীর পাড়। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি উঠানামার সঙ্গে তীব্র হয়ে উঠেছে ভাঙন। এক সপ্তাহে কুড়িগ্রাম সদরের ব্রহ্মপুত্র নদের ৩৬টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। বসতভিটা ভাঙনের হুমকিতে রয়েছে গোজালপুরীর চর, কালীর আলগা, বানিয়াপাড়ার হাজারো পরিবার। এছাড়া তিস্তার ভাঙনে রাজারহাটের রামহরি সহ বেশ কিছু স্থানে ভাঙন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। বাঁধার একটা ব্যবস্থা না করে তাহলে তো আমরা ওগুলো কিভাবে থাকবো? আমারগুলো তো থাকার কোনো ব্যবস্থা নেই। স্থানীয়দের অভিযোগ, পানি বাড়া কমার সঙ্গে ভাঙন তীব্র হলেও প্রতিরোধে তেমন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আর কিছু বস্তা দিয়া এই জায়গাটা যদি বানিয়ে দিত, উপস্থিত যেটুক জায়গা আছে এইটুক জায়গা তো আমরা থাকিয়া দিন কাটাইতাম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে গাইবান্ধায় তিস্তা ও করতোয়া পানি কমতে থাকলেও বেড়েছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের মধ্যকঞ্চিপাড়া, বালাসীঘাট রেলগেট, উড়িয়া, তিস্তা নদীর বাংলা বাজার, শখের বাজার, লালচামার ও করতোয়া নদীর প্রায় ২০টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। প্রতিদিনই ভিটামাটি হারাচ্ছেন নদী পাড়ের মানুষ। ভাঙতে ভাঙতে এখন মেলাখানি ভাঙে গেছে, আর বাড়িঘর তো সব সরানো শেষ। আমাদের খালি দরকার প্রয়োজন খালি বস্তা আর বোল্টার, এই জায়গাখান যাতে না ভাঙে। খুব দ্রুত অল্প কিছু যে অবস্থাও যদি ফেলে নদী ভাঙনটা রোধ করা যায় তাহলে এটা আমাদের জন্য একটু উপকার হবে। ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের অভিযোগ, ২ সপ্তাহেরও বেশি সময় ধরে নদী ভাঙন অব্যাহত থাকলেও ভাঙন বন্ধে কোনো উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। তানজিল হাসনাত, সময় সংবাদ।